শান, বলেন জবান খুলে। আল কোরআনের পাতায় পাতায় নূর নবীজির শান, দেখব মোরা থাকে যদি কলবে ঈমান। নবী মোদের জান, আমার নবী মোদের প্রাণ, নবী মোদের জান, আমার নবী মোদের প্রাণ। চিল্লায় বলেন মারহাবা। এবার আসেন গভীর মনোযোগ। আমি একটু অসুস্থ, ভাঙা গলা নিয়ে কিছু সময় আপনাদের সামনে কথা বলবো। আল্লাহর কুদরতের জবান থেকে কথা বলেন আমার আল্লাহ তার হাবিবের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ জানেন আমার হাবিব কত বড় জ্ঞানী। আল্লাহু আকবার বলেন। আমরা তো সেই নবীর উম্মত, জোরা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, সারা বাংলাদেশে ওয়াজ নসিহতের কোনো অভাব নাই। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে ওয়াজ হচ্ছে, নসিহত হচ্ছে, মানুষের মাঝে হেদায়েত নাই। যারা বলেন ঠিক কিনা? কারণ ওই জবান নাই। বন্ধুরা আমার, মুয়াজ্জিন আছে বেলালের মতো একজনও নাই। তাফসীর করনেওয়ালা আছে কিন্তু জবানে ধার নাই। হযরতে বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন আজান দেন। একদিন আজান নবীজি বললেন, বেলাল তোমার আজান আজকে দেওয়া লাগবে না। আরেকজন সাহাবীকে বললেন, সাহাবীরে আজান দাও। বেলালের মন বেজার হয় নাই, কারণ নবীজি বলছে, এজন্য আজান দিলেন না। একটা ওয়াক্ত আজান আরেকজন সাহাবী দিলেন। আজান দিতে দেরি, জিব্রাইল আসতে দেরি না। জিব্রাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আজকে আজান কেন হয় নাই? কারণ দুনিয়ার জমিনে আজান হলে বাইতুল মামুরে নামাজ হয়। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনে আজান হলে বাইতুল মামুরে নামাজ হয়। জিব্রাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, আজকে বাইতুল মামুরে এখনো জামাত হয় নাই। বলে কেন কেন? বলে এজন্য হয় নাই, মসজিদে নববীতে আজান হয় নাই। নবীজি বললেন, আজকে তো আরো মজা করিয়া আজান দিছে আর একজন সাহাবী। এবার ডাক দিয়া বলেন, পয়গম্বর গো, বেলাল যদি আজান না দেয় বাইতুল মামুরে পৌঁছায় না। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ও বন্ধু, গভীর মনোযোগ। এই মুয়াজ্জিন আছে, বেলাল নাই। যারা বলেন ঠিক কিনা? বক্তা আছে, ওয়াজ আছে, হেদায়েত নাই।